শর্মিলা ঠাকুর বাংলা ও বাঙালির অন্যতম প্রিয় অভিনেত্রী। ঠাকুর পরিবারের শর্মিলা একটা সময় মুম্বাইয়ে পাড়ি দেন। পরে নবাব পরিবারের বউ হন তিনি। বাংলার বহু নামজাদা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর মুম্বাইয়েও তাঁকে দেখা গিয়েছে চুটিয়ে অভিনয় করতে। মুসলিম পরিবারে বিয়ে করার পর ধর্ম পরিবর্তন করেছিলেন শর্মিলা এবং তার নাম পরিবর্তন করে রাখা হয় আয়েশা বেগম। একদিকে চলচ্চিত্র, অন্যদিকে সম্ভ্রান্তশালী পরিবারের বউ হয়ে জীবনযাপন। তবে ঠাকুর পরিবারে জন্ম হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে কেমন সম্পর্ক ছিল তাঁর? সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, তাঁর দাদার বংশধর আমরা। আমার ঠাকুরদার বাবা গুণীন্দ্রনাথ ঠাকুর, যিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই। তখন ঠাকুর পরিবার একে অন্যের সঙ্গে ভীষণই ঘনিষ্ঠ ছিলেন, একে অন্যকে চিনতেন। এখন আর ততটা সম্পর্ক নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার ভাইয়ের পরিবারে আমাদের জন্ম। ছেলেমেয়েরা কতটুকু বাংলা শিখেছে এ প্রসঙ্গে তিনি বলেন, যতটুকু শেখানোর চেষ্টা করেছি ওরা শিখেছে। সত্যজিৎ রায়ের অপুর সংসার থেকে শুরু করে দেবীর মতো ছবিতে বাঙালির মন বরাবর জয় করে নিয়েছেন শর্মিলা ঠাকুর। তার বাঙালিয়ানা চেহারা যেন এক মুহূর্তে সকলের মন ছুঁয়ে যায় আজও। শর্মিলা ঠাকুর সম্প্রতি গুলমোহরে মনোজ বাজপেয়ীর সঙ্গে ওটিটিতে আত্মপ্রকাশ করেছেন। অভিনেত্রী 14 বছর পর বাংলা ছবিতেও প্রত্যাবর্তন করতে চলেছেন। সুমন ঘোষের পুরাতনে তিনি অভিনয় করবেন বলে জানা গিয়েছে। ছবিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আরও একবার বাংলা ছবিতে কিংবদন্তি অভিনেত্রীকে দেখতে মুখিয়ে রয়েছেন অনেকেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।